জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি আলপনা। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন। অবশ্যই কৃষ্ণকালী মায়ের অশেষ কৃপায় আমিও খুব ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের অবশ্যই খুব দয়ায়, মায়ের কৃপায় আমি খুব ভালো আছি। তবে আমি এখানে যে ভিডিওটি বানাচ্ছি যে কারণে এবং যে ভিডিও ক্লিপটি আমি এখানে তুলে ধরবো মঙ্গলা মায়ের, কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধে, সেখানে মা কালী পুজো সম্বন্ধে কিছু কথা বলেছেন। আর বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো মা কি বলেছেন সেটা একটু প্লিজ আপনারা সবাই শুনবেন। মা কিন্তু এখানে খুব 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 গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সবসময় মা যেটা বলেন এবং সেটাই বলছেন। আমি আবারও আপনাদের দেখার জন্য এবং শোনার জন্য ভিডিওটি তুলে ধরছি, প্লিজ দেখবেন। কালী পুজোর দিন মন্দির খোলা আছে। খিচুড়ি ভোগ, মায়ের খিচুড়ি ভোগ করা হবে আর ব্যঞ্জন করা হবে। এক ভক্ত দেবেন, তিনি কালী পুজোর ব্যঞ্জনটা তিনি দেবেন আর ভোগটাও তিনি দেবেন। পারলে ভক্তরা কালী পুজোর দিন যদি ইচ্ছা করে মায়ের কাছে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে তো ভাবে যে বন্ধ আছে কিনা, যাবো কিনা, অনেকে আশা করে থাকে কালী পুজোর দিন যাবো। তবে মা কার্তিক মাসে তো আসেননি, কালী পুজোর দিন মা এসেছেন বৈশাখ মাসে অমাবস্যায়। মায়ের আগমন হয়েছে বৈশাখ মাস। একবার চুপ করুন না বাবা রে। বৈশাখ মাসে অমাবস্যার দিন মা আগমন হয়েছেন, বুঝতে পেরেছেন? তাই কালী পুজো দিন মায়ের মন্দির খোলা আছে। এক ভক্ত বলেছেন যে কালী পুজো দিন মায়ের ভোগ আর ব্যঞ্জনটা করবেন, তাই কালী পুজো দিন মায়ের মন্দির খোলা আছে। এটাই আমার বলে দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে মায়ের নাম জপ করুন, মাকে ভালোবাসুন। শরীর থাকলে রোগ জ্বালা হবে, আর জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। এখানে আমি বারবার বলি যে দেখুন, আপনারা রোদ গরমে কেউ পেশেন্ট আনবেন না, আমাদের শিকুই থেকে বলা আছে। কারণ দেখুন, জন্ম যখন হয়েছে মৃত্যু হবে না, আমার মরণ হবে না, কেউ কিন্তু অমর নয়, সবার মৃত্যু একদিন অনিবার্য, আর মৃত্যু সবার হবে। তাই কোনো পেশেন্ট আনবেন না, আপনারা ভালো মানুষ, সুস্থ মানুষ এসে পুজো দেবেন। দক্ষিণেশ্বর তারাপীঠে তাই করা হয়তো, আমরা সুস্থ মানুষকে পুজো দিই। তো কোনো হয়তো অসুস্থ বাড়িতে পড়ে আছেন, ওনার জন্য পুজোর ডালাটা কিনে আমরা মায়ের কাছে বলে আসি, মা যেন সুস্থ হয়ে যায়। তেমন তাই মা তো একই, দক্ষিণেশ্বর তারাপীঠ আর কৃষ্ণকালী মা, মা তো সে একই। মা তো সেই দশভুজা, মা তো মহামায়া। মা হচ্ছে একটাই মা, তিনি ব্রহ্মময়ী। মা কিন্তু অনেক নয়, সে মহাসতীর 51 পীঠ ওই টুকরো টুকরো হয়েই কিন্তু ওই মাই হয়েছে, মায়েরই অঙ্গ। সব জয়েন করে ওই মাই, যিনি কৃষ্ণ তিনি তো কালী। তাহলে মা কিন্তু ওই দশভুজায় মায়, মা সতী মায়। তাহলে মা কিন্তু একটা মা, নানা রূপে নানা জায়গায় নামে পূজিত হচ্ছে। তারাপীঠে বড় মা, কালীঘাটের কালী মা, আদ্যাপীঠে আদ্যা মা, দক্ষিণেশ্বরে ভবতারিণী মা, যেমন এখন বর্ধমানে রয়েছেন কৃষ্ণকালী মা। তাহলে মা কিন্তু একটাই, মা কিন্তু একটাই। তা সেখানে কি হয়েছে, সব জায়গায় তো নিয়ম একই। মাকে ডাকলে তো মা সাড়া দেবেন। তাই কোনো পেশেন্ট আনবেন না, বাড়ির সুস্থ তাকে টেনতে টানতে হাজরাতে আনবেন না, এত গরম এত রোদ আনবেন না। বাড়ির একজন সুস্থ, বাড়ির কেউ তার ছেলে বা কেউ মেয়ে এসে হয়তো বাবা মা খুব অসুস্থ, তার জন্য পুজো আনবেন, ফুলের ডালা কিনে মাকে পুজো দিন। মা আপনার ইচ্ছা হচ্ছে মাকে জবা ফুলে মালা পরাবেন, আপনারা দিন। কিন্তু কেউ পেশেন্ট আনবেন না, ছোট্ট বাচ্চা কচি কচি বাচ্চাদের আনবেন না, বাড়ির কাউকে পাঠিয়ে দিন, তারা পুজো দিক। শুনলেন তো বন্ধুরা যে মা কি বললেন। তো আমি আশা করছি সবাই মায়ের কথা মেনেই চলবেন। আর যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন তারা তো অবশ্যই মানবেন, মেনেই চলবেন। আর কৃষ্ণকালী মায়ের নাম অবশ্যই সবসময় জপ করবেন। মা কিন্তু সকল রকম বিপদ থেকে উদ্ধার করে। আর আমার ভিডিওতে যারা প্রথম, যারা নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মায়ের নাম জপ করবেন।